সেই ডাকের সঙ্গে সঙ্গে নৃত্য করতে আরম্ভ করেছিল অদ্বৈত আচার্য। কিন্তু ভক্তমন্ডলী, এই মহাপ্রভুর ডাকটা কোথায় পৌঁছেছে? এক চট্টগ্রামে গ্রাম দেশে একটা ছেলে, যে ছেলেটা তার সঙ্গী সাথীদের সঙ্গে নিয়ে গভীর জঙ্গলের মধ্যে রামলীলা খেলা যত্ন ছিল। কেউ সেরেছে রাম, কেউ সেরেছে সীতা, কেউ সেরেছে হনুমান, কেউ সেরেছে বিভীষণ। আর হারাই পণ্ডিতের ছেলে খুবে 11 বছর বয়স, সে ছেড়েছে লক্ষণ। নেতাদের লক্ষণ ছিল তো, তাই লক্ষণ সেরে রামলীলা খেলা খেলছে। রামলীলা খেলতে খেলতে হঠাৎ যেন উড়ে শুনতে পেল কে যেন বহুদূর থেকে আমার ডাকছে। সেই ডাক মহাপ্রভু লেগেছে, ওই ডাক যেন তার অন্তরে লেগেছে। কি যেন ডাকছে, সেটা বলরাম বলরাম ধৈর্য ধরে থাকতে পারল না করে সঙ্গী সাথীদের গলা জড়িয়ে ধরে বলে উঠল, ওরে ভাই, ওরে বন্ধু সকল, আজ আমার খেলা ভালো লাগে। সঙ্গী সাথীদের কাছ থেকে বিদায় নিয়ে ছুটতে লাগলো ঘরের দিকে। ছুটতে 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 গিয়ে চিৎকার করে দেখে মা, ঘর থেকে পদ্মাবতী মা যেই না বেরিয়ে এসেছে, আঘাত কে পড়লো ভূমি। পদ্মাবতী মায়ের পায়ের তলা। মা, আমি কে? মা, আমি কে? কোন ছেলে যদি জিজ্ঞাসা করে তার মাকে আমি কে, মা, কি উত্তর আসবে? এই পদ্মাবতী মা সেই উত্তরটাই দিলে, কেন রে হুকুমে, তুই আবার তুই তো আমার অনেক ঠাকুরের চলে মানত করে তোকে পেয়েছিলে। তুই আসার পর থেকে আমার ঘরটা আলো হয়ে গেছে, বড় আলোর করে নাম রেখেছি কুবে। বাবা, কি হয়েছে? হ্যাঁ কুবে, কি হয়েছে? শুষ্ক মলিন বদন, মুখখানে লেগে মনে হচ্ছে কোনো ভয় পেয়েছিস। এই সময় তো তোরা গভীর জঙ্গলে রামলীলা খেলা করিস, আজকে হঠাৎ এই অসময়ে আমার পায়ের তোলা এসে আছাড় খেয়ে বললি কেন? বাবা, কি হয়েছে রে? খুলে বল। মা, মাগো, প্রতিদিনের মতো আজকে গিয়েছিলাম সেই গভীর জঙ্গলে রামলীলা খেলা খেলতে। কি হলো জানো? খেলাটা শুরু করেছি, ঠিক সেই সময় আমার অন্তর আকাশে বেড়ে উঠলো যেন একটা ডাক, কে যেন বহুদূর থেকে আমার ডাকছে, দাদা বললাম, দাদা বললাম বলে। ওই ডাকটা যতবার আমি শুনতে পাচ্ছি, খেলা ভুলে গেলাম, সঙ্গী সাথীদের ভুলে গেলাম, তোমাকে ভুলে যাচ্ছি, বাবাকে ভুলে যাচ্ছি। আমার কি হয়েছে বলো, আমার কি হয়েছে? পদ্মাবতী মা বললেন, কি আমার হবে? তারপরে মা পায়ে চাকরি ধরে দিয়ে কবিরের মাথায় গুলিয়ে দেবে। তোকে আমি ভুলে পেয়ে তার কি হবে? ভুলে পেয়ে মা মনের ছেলে হয়ে, পণ্ডিতের ছেলে হয়ে এই মায়ের কথাটা শুনে কতবার তোকে নিষেধ করেছে। ওই গভীর জঙ্গলের মধ্যে রামলীলা খেলা খেলতে যাচ্ছে বাবা। ওখানে ভূত, পেট, দৈত্য, দানব কত কিছু আছে। আজকে সত্যি সত্যি ঘটে পেয়েছে। তুমি বলো না, না, তোমার অনুমানটা সত্য নয় মা। তোমার এই কুমির দিয়ে ভূতের ছবে না, প্রেতে ছবে না, দানবের ছবে না। কেন জানো? আমরা গভীর
ওরা যেন আমাদের সঙ্গে সীতারাম সীতারাম বলার চেষ্টা করে, ওরা যেন আমাদের বয়স হয়ে গেছে। মা বাবা বড় আমাদের কথা শোনালি রে। হ্যাঁ তোদের কাছে এমন মহামন্ত্র সীতারাম নাম গান আছে যা দিয়ে হিংস্রজন্ত দাওয়ারকে বস করলি, যা দিয়ে বিষধর কাল সবকে বস করলি বাবা। যে ভয়টাকে বুকের মধ্যে নিয়ে বন থেকে ছুটতে ছুটতে এসে আমার পায়ের তলায় আঘাত খেয়ে পড়তে পারছিস না বাবা, তো সেই সীতারাম নাম গান দিয়ে ওই ভয়টাকে দেহ থেকে সরিয়ে দিতে আনন্দে আনন্দে আত্মহত্যা হয়ে কবির বলল, মা এটা আমার মন ছিল না, মা এটা আমার মনে ছিল না যে আমার কাছে এমন মহামন্ত্র সীতারাম নাম গান আছে। ঠিক আছে মা, তুমি যখন স্মরণ করিয়ে দিয়েছো আর আমার ভয় থাকবে না। শোনো মা, যে সীতারাম নাম গান আমরা রামলীলা খেলা করার আগে গিয়ে থাকি জঙ্গলের মধ্যে, আজকে সেই গানটা তোমাকে শোনাবো। যে রামের শক্তিতে হিংস্র জন্তুদের বস হয় সেই রাম তোমাকে শোনাবো। আর তোমাকে শোনাতে শোনাতে আমার দেহ থেকেও এই ভয়টা দূরীভূত হবে। শোনো শোনাই, এই বলে তুমি তার মাকে সীতারাম নাম গান শোনাচ্ছে। সীতারাম সীতারাম যখন তার মাকে সীতারাম নাম গান শোনাচ্ছে, ওই নাম গানের ধ্বনি শুনে একজন সন্ন্যাসী এসে দণ্ডায়মান হয়ে বললেন, মা আজকে আমি তোমাদের বাড়িতে অতিথি হলাম। মা পদ্মাবতী মা বলল, আসুন 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 হে সন্ন্যাসী আসুন, আজকে আমার পরম সৌভাগ্য। অতিথি যেই অতিথি সেই নারায়ণ, আপনি একটু বসুন। আরে সন্ন্যাসী বললেন, জানো মা আপনি একটু বসুন। আরে সন্ন্যাসী বললেন, জানো মা এই তোমাদের ঘরে এসে তোমাকে দেখে আমার কি মনে হচ্ছে, জানো কি মনে হচ্ছে? এই তোমার মতো আমার মা ছিল, আমার ছোট্ট একটা ভাইও ছিল, কিন্তু যেই না আমার 11 বছর বয়স হলো, আমার ছোট ভাইকে ছেড়ে ওই মাকে ছেড়ে আমার জন্মভূমির মাটিকে ছেড়ে আমি আরেকজনকে খুঁজে বেড়াচ্ছি। ঘর ছেড়ে বাড়ি ছেড়ে বাড়ি এসেছি, আরেকজনকে আমি খুঁজে বেড়াচ্ছি, যাকে পেয়ে স্বয়ং সম্পূর্ণ আনন্দময় হয়ে এই পরিজীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অযাচিত ভাবে কৃষ্ণ রাম কৃষ্ণ প্রেম মিলিয়ে দেবো। তাই তার সন্ধান করতে করতে ধামে ধামে তীর্থে তীর্থে গ্রামে গ্রামে আমি ঘুরে বেড়াচ্ছি আজ 12 বছর। এই আজকে এই মুহূর্তে তোমাদের বাড়ির পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ আমার কানে এলো এই সীতারাম নাম গানের ধ্বনি। তাই মনে মনে চিন্তা করলাম, কোন ছেলেটা সীতারাম নাম গান গাইছে একবার শুনে আছি। এই মনে করে তোমাদের বাড়িতে অতিথি হলাম। মা আসুন আসুন, আমার বড় সৌভাগ্য। আপনি একটু বসুন, আপনাকে আমি নারায়ণ জ্ঞানে কিছু সেবা যত্ন করব। সন্ন্যাসীকে বসিয়ে দিয়ে পদ্মাবতী মা ডুবে হাতে ধরে নিয়ে ঘরের ভেতরে চলে গেল। এই সন্ন্যাসী কিন্তু চিন্তা করছে, এই ছেলেটা কি সেই যাকে আজ আমি 12 বছর তীর্থে তীর্থে ধামে ধামে গ্রামে গ্রামে ঘুরে বেড়ালাম, যাকে দিয়ে স্বয়ং সম্পূর্ণ আনন্দময় হব আমি।
এখানে আজ আমার খোঁজা শেষ, আর যদি সেনা হয় তাহলে না জানি কতদিন আমাকে খুঁজে বেড়াতে হবে। এই কিছুক্ষণের মধ্যেই পদ্মাবতী মা একটি থালাতে করে কিছু আহার্য নিয়ে এসে বললেন, সন্ন্যাসী থাকুন, ভোজন করুন। এই নেই, সন্ন্যাসী মায়ের কথা মতো ভোজনটা করলেন। ভোজন সেরে যেই না আগমন করেছে, পদ্মাবতী মা আঁচলে বেঁধে এনেছিলেন কিছু দক্ষিণা। সন্ন্যাসী থাকুন, এই দক্ষিণাটুকু গ্রহণ করুন। কেন দিচ্ছ মা? আপনাকে নারায়ণ জ্ঞান সেবা করব, তাই এই দক্ষিণাটুকু গ্রহণ করে সেবা সার্থকতা আমার পূর্ণ হোক। মা গো, এই দক্ষিণা নিয়ে আমি কি করবো মা? আমি সন্ন্যাসী মানুষ, গাছতলায় বাস। খিদে পেলে তোমার মতো কোনো মায়ের কাছে আমি ছুটে আসবো? আর বিশ্রামের দরকার হলে আমাদের গাছতলা আছেই মা। এই অর্থ অজন্তা দক্ষিণা না না, এগুলো দরকার নেই মা। কিন্তু দক্ষিণা না জানলে সেবা সার্থক করা হয় না। মা গো, ঠিক আছে, দক্ষিণা না হয় সময় মতো চেয়ে নেবো, তার আগে একটা কাজ করবে না। যে ছেলেটা তোমাকে এতক্ষণ ওই সীতারাম নাম গান শোনালো, তাকে এবার ডেকে দেবে, আমি ওর সঙ্গে দুটো কথা বলবো। ও তোমার একমাত্র ছেলে কুবে, আপনি ওর সঙ্গে কথা বলবেন? ঠিক আছে, আমি ডেকে দিচ্ছি। কুবে, ও কুবে! ঘরের ভিতর থেকে ছুটতে ছুটতে কুবে এসে, ও মা, মা গো কেন ডেকেছো মা? সন্ন্যাসীর চরণে প্রণাম করো। মায়ের কথা মতো কুবে দেই না, সন্ন্যাসীর চরণে প্রণাম করেছে। কুবে প্রণাম সারা মাত্র সন্ন্যাসী হাতটা ধরেছে। মা, ও মা, তুমি একটু বাড়ি ভেতরে যাও, আমি তোমার ছেলের সঙ্গে গোপনে দুটো কথা বলবো, তোমার কাছে নয় মা। পদ্মাবতী মা মনে মনে চিন্তা করলেন, কি আর কথা বলবেন সন্ন্যাসী মানুষ, আমার ছেলের সঙ্গে কথা বলবেন? ঠিক আছে, মা বাড়ি ভেতর চলে গেল। এবার সন্ন্যাসী কুবেরকে বলছেন, কুবে, ও কুবে, তুমি কি করো? আমার নাম কুবের, আমি সীতারাম নাম রামরাই, রামলীলা খেলা করি। আচ্ছা আচ্ছা, তুমি তাহলে এতক্ষণ তোমার মাকে সীতারাম নাম গান শোনাচ্ছি? হ্যাঁ সন্ন্যাসী, ওই গানটা না গাইলে আমি থাকতেই পারি না। ওই গানটা এত ভালো লাগে, আমি সবসময় যদি ওই গানটা গেয়ে থাকি, তাছাড়া আমি থাকতে পারি না। আচ্ছা কুবে, তুমি কি জানো তোমার মা আমাকে দক্ষিণা দিতে চেয়েছিলেন? সেবা করিয়ে দক্ষিণা আমি কিন্তু নিইনি, ফিরিয়ে দিয়েছি। সে কি সন্ন্যাসী হয়ে জানেন না যে সেবা করিয়ে যদি দক্ষিণা না দেওয়া হয় সেবা সার্থক করা হয় না? জানি, জানি কুবে, আর দক্ষিণাও তো দেবো। আমি ভেবেছি দক্ষিণাটা আগে তোমার কাছে নেবো, তারপর তোমার মায়ের কাছে। কুবে বলবো, আমি ছেলে মানুষ, আমার কাছে এবার কি আছে? আমি ছেলে মানুষ, আমার কাছে কি সামগ্রী আছে আমাকে দক্ষিণা দেবো? আচ্ছা কুবে, আচ্ছা আমি দেখেছি, আচ্ছা তোমার কাছে যেই সামগ্রীটা আমি দক্ষিণা নেবো, সেই সামগ্রীটা কি জানো? এতক্ষণ তোমার মাকে সীতারাম নাম গান শোনাবে, ওই নামের দক্ষিণা তুমি আমায় দেবে। একবার আমাকে সীতারাম নাম গান শোনাবে। তুমি বললে সন্ন্যাসী, এটা আনন্দের কথা, আপনি বললেও গাইতাম, না বললেও গাইতাম, এই গানটা না গাইলে আমি থাকতেই পারি না। আপনি যখন দক্ষিণা চেয়েছেন ওই নামটা আমি শোনাবো, আমি সীতারাম নাম গান আপনাকে শোনাবো, আপনাকে দক্ষিণা দেওয়ার জন্য আমি গাইছি। দাঁড়াও দাঁড়াও তুমি, এতদিন যে সীতারাম গান তুমি গেয়ে এসেছ, সীতারাম 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 বলে, আজকে আমাকে দক্ষিণা দেওয়ার আগে একটা কথা শুনে না, ওটাই হবে আমার দক্ষিণা, যেটা হলো আমার শর্ত। শর্ত রেখে গান করতে হবে। সীতারাম নাম গান গাইবে, তার আমার শর্তটা কি? শোনো, যখন তুমি সীতারাম সীতারাম বলে গাইলে, গাইতে গাইতে একসময় ওই সীতাকে বাদ দিয়ে শুধু রাম রাম এই বলে গাইবে, মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে। সীতা বাদ দেবো, রাম রাম বলে গাইবে, তারপর কি হবে জানো? যখন তুমি সীতাকে বাদ দিয়ে শুধু রাম রাম বলে গাইবে, সীতার জায়গাটা তো শূন্য থাকবে, ওই সীতার জায়গাতে আমার দেওয়া দুটো অক্ষর আমি বসিয়ে দেবো। সীতা এই দুটো অক্ষর যখন উঠে যাবে, সেই জায়গাতে আমার দেওয়া দুটো অক্ষর আমি বসিয়ে দেবো। রামের আগে সেই দুটো অক্ষর সংযুক্ত করে যখন সেই বাড়ি উচ্চারণ করে তুমি গাইবে, তাই উচ্চারণ করে গাইতে গাইতে যদি নিজেকে ধৈর্যহারা হয়ে যাও, সব দিন যদি তোমার মিশ্রণ হয়ে যায়, যদি তুমি বিতরিত হয়ে ওঠো, তাহলে আমি জানবো তুমি সেই যাকে আজ 12 বছর জিততে জিততে ধামে ধামে আমি খুঁজে বেড়ালাম। আর যদি সেসব পূর্ণ তোমার না হয়, তাহলে জানবো আমার অনুমান মিথ্যা।
কুবের আজকে সন্ন্যাসীকে দক্ষিণা দেওয়ার জন্য আবার কে উঠলো সীতারাম সীতারাম মনে মনে চিন্তা করছে কুবের তুমি আবার কে যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি তো সেই হাতে ধরে কুবেরকে তুলে তোমার নাম তো কুবের আগে তোমার মাকে ডাকি পদ্মাবতী মা পদ্মাবতী মা ঘর থেকে যেই না পদ্মাবতী মা বেরিয়ে এসেছে কি হলো সন্ন্যাসী আমায় ডাকলেন কেন মা তুমি আমাকে দক্ষিণা দেবো বলেছিলেন দেবে মা দক্ষিণা বিলক্ষণ এটা আপনাকে দেওয়ার জন্য যে দক্ষিণা আমি এনেছিলাম এখন আমার আচরেই বাধা আছে নিন না না ওই দক্ষিণা নয় মা ওই দক্ষিণাটা নিলে তবে তখনই নিতে পারতাম মা ওই দক্ষিণা আমি নেব না এখন তোমার কাছে আমি যে দক্ষিণা চাইব তুমি কি আমাকে সেই দক্ষিণা দেবে মা সন্ন্যাসী আমি যখন নারায়ণ জ্ঞানে আপনার সেবা করেছি আপনি দক্ষিণাকে যা চাইলে আমি তাই দেবো সত্যি বলতো সত্যি তাহলে সত্যবদ্ধ হও তুমি সত্যি হও সত্যি সত্যি আমি সত্যবদ্ধ হলাম আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম সন্ন্যাসী আপনি আমার কাছে যা চাইলে
এই ঘরটুকু যদি চায় আমি দিয়ে দেবো। আমার বিষয়ে কিচ্ছু নেই, আমার সম্পত্তি কিচ্ছু নেই, যদি বা কিছু আছে সেগুলো সব কিছু চাইলে আমি সব দিয়ে দেবো, তবু অতিথি বিমূল আমি করবো না। আমি আমার স্বামীর মুখে শুনেছি, ছাত্রেও করেছি, গৃহস্থের বাড়ি থেকে অতিথি বিমুখ করতে নেই এই ভক্তিমতী মায়েরা। আজকে পদ্মাবতী মায়ের কাছ থেকে আপনাদেরও শিক্ষার বিষয় আছে। মা বললেন গৃহস্থের বাড়ি থেকে অতিথি বিমুখ করো না, অতিথিকে ফিরিয়ে দিও না। শত কার্যের মাধ্যমেও যদি অতিথি চলে আসে, অতিথিকে ফিরিয়ে না দিয়ে তার চাহিদা পূরণ করা উচিত, গৃহস্থের কর্তব্য। তাছাড়া কি হয়, অতিথির একটা ভাবনা আসা গৃহাত প্রতিনিবদ্ধতে স্বতন্ত্রে দুষ্কৃতম দত্তা পুণ্যমাদায় গচ্ছতে। অতিথি যদি গৃহস্থের বাড়ি থেকে ফিরে যায়, তার যে আশা ভঙ্গ হয় গৃহ থেকে ফিরে যাওয়ার, তাতে কি হলো, পূর্বজন্মের দুষ্কৃতের পাপ যদি সঞ্চিত থাকে ওই অতিথির, সেটুকু গৃহীকে দত্তা পুণ্যমাদায় গচ্ছতে, গৃহীর পুণ্য রাশি আদায় করে নিয়ে চলে যায়। তাই অতিথি ফিরিয়ে দিতেন। আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দেব। বলুন আপনি কি চান? আমি তো সত্যবদ্ধ হয়েছি, আমি তো প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, বলুন। সন্ন্যাসী মাথা নত করলেন। মায়ের এই কথাটা শুনে সন্ন্যাসী মাথা নত করলেন। কি বলে সন্ন্যাসী? কি সেই সম্পদ যেটা আপনি দক্ষিণ রূপে চাইবেন? কি সেই সম্পদ যা আপনি চাইতে গিয়ে চাইতে পারছেন না? সন্ন্যাসী বলুন, আমি বলুন আপনি কি চান? মা, যে সম্পদ আজকে আমি তোমার কাছে চাইব না, সে সম্পদটা চাইতে আমার হৃদয় ফেলে যাচ্ছে। কিন্তু ওই সম্পদটা আমি 12 বছর দেখতে দেখতে ধামে ধামে খুঁজে বেড়ালাম। আজকে তোমার ঘরে সেই সম্পদ দেখেছি, আর সেই সম্পদ জানো না কি? তোমার একমাত্র সন্তান কুড়ে দান করো। মা, কুড়ে তুমি দক্ষিণ লোক আমার হাতে দান করো, আমায় বলো চলে যা। শুনেছি আমার সংসারের মঙ্গলের জন্য, আমার স্বামীর মঙ্গলের জন্য, এই সন্তানটার মঙ্গলের জন্য নারায়ণের জ্ঞানে সেবা যত্ন করলাম। তার মঙ্গলটা আপনি এইভাবে চাইছেন, শুনেছি আপনি চলে যান, আমি আরো সহ্য করতে পারবো না। যান। ঠিক আছে মা, আমি চলেই যাচ্ছি। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই মা, যে ছেলেটাকে আমার হাতে তুমি আজকে তুলে দিলে না, সত্যবদ্ধ হয়ে ওই ছেলেকে তুমি কিন্তু ধরে রাখতে পারবে না। ওই ছেলেকে তুমি আর বেঁধে রাখতে পারবে না। কেন পারবে না? ওই কুবেরকে আমি 10 দিন 10 মাস গর্ভে ধারণ করেছি, আমার বক্ষ সোহা দিয়ে ধীরে ধীরে তাকে পরিপূর্ণ করেছি। আজ তাকে আমি ধরে রাখতে পারবো না। কেন? কি করে পারবে? ও মা, এই সন্তানটা কি তোমার একা? মা গো, যে ছেলে জগতের কল্যাণের জন্য জন্মগ্রহণ করে তাকে কি কেউ একা ধরে রাখতে পারে না? তুমি তো পারবেই না। আমার সঙ্গে পাঠিয়ে দিলে আমিও পারবো। আসি মা। দুঃখ কোথায়? দুঃখ কোথায় জানো? ব্রাহ্মণের মেয়ে হয়ে, পণ্ডিতের স্ত্রী হয়ে সত্যভ্রষ্টা হয়ে গেলে মা, জগতে আর কি কেউ সত্য রক্ষা করবে? আসি মা। চলে যাচ্ছে, পিছন থেকে ডেকেছে, দাদা। আপনি যাবেন না? কে? আমি হারাই পণ্ডিত, কুবেরের বাবা। আমার স্ত্রীর সঙ্গে আপনার কথাবার্তাগুলো আমি সব শুনেছি। ধীরে ধীরে হারাই পণ্ডিত পদ্মাবতীর কাছে এসে বলছেন, পদ্মা, ও পদ্মা, তুমি একই ভুল করছো পদ্মা। একটু আগে তুমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছ, সন্ন্যাসী তোমার কাছে যা চাইবেন তুমি তাই দেবে। এবার সন্ন্যাসী তোমার কাছে তোমার ছেলেকে দিয়েছে, তুমি দিচ্ছ না কেন? স্বামী, স্বামী কি বলে দেবো? কুবের আমার একমাত্র সন্তান, ওই সন্তানকে যদি আমি দান করে দিই, কি আমাকে মা বলে ডাকবে? সন্ন্যাসী, সন্ন্যাসী তুমি জানো না, একটা রমণী যদি সত্য সুখে সুখী হয়, আর তার গর্ভের সন্তান যদি তার মাকে মা বলে না ডাকে, তার নারী ধর্মের কোনো মূল্য থাকে না। সন্ন্যাসী, একটা সন্তান
আমাকে মা বলে ডাকার কেউ নেই বলে তুমি সত্য ভ্রাতা হবে? একটা কথা স্মরণ রেখো পদ্মা, এই জগতে সব অনিত্য বস্তু এখনই আছে, এখনই নেই। এগুলো সব কিছু অনিত্য, সত্য কিচ্ছু নয়। সব মিথ্যা বস্তু, মিথ্যা। সত্য চিরকাল সত্য, সত্য নেই বোঝাতে। তাই আমি কি বলি জানো, তুমি সত্যের অমর্যাদা করো না, সত্য ভক্তা হলো না। সত্য ভক্তা হওয়া চলে না। রাম হয়ে, কন্যা হয়ে, পণ্ডিতের স্ত্রী হয়ে তুমি সত্য ভক্তা হও, জগতে কেউ কোনোদিন সত্য রক্ষা করবে না। আর একটা কথা শুনে রাখো বন্ধা, কুবের শুধু তোমার একা সন্তান নয়, সে তো আমারও সন্তান। কুবের যদি চলে যায়, আমার কেউ পিতা বলে ডাকার কি হতে? তবু আমি সত্য করবো কেন জানো? ওই সত্যটাকে রক্ষা করে, ওই সত্যটাকে রক্ষা করে যখন তুমি সত্য রক্ষা করবে, তাতেই আমার তৃপ্তি হবে। সত্য, চির সত্য, সত্য মেয়ে বোঝাতে আমি বলছি, তোমার স্বামী হয়ে বলছি, সত্যের অমর্যাদা করো না। সত্য রক্ষা করতে আমাদের একমাত্র সন্তান কুবেরকে তুমি সন্ন্যাসী হাতে দান করে দাও। পদ্মাবতী বললেন স্বামীকে, আমি সত্য ভক্তা হয়ে নরকে নিতাম, সেটা আমার ভালো ছিল, কিন্তু স্বামীর কথা আমি কেমন করে অমান্য করবো? এই স্বামীর কথা রাখতে আর আমার প্রতিজ্ঞা পূর্ণ করতে আমার খুবই করে মা, তুমি আমার কোথায় বিদায় দিয়ে দিচ্ছ মা? সন্ন্যাসীর সঙ্গে? না না মা, আমি যাবো না মা, আমি যাবো না। আমি জানি আমি তোমার কথা বলবো, ওই গভীর জঙ্গলে খেলাটা বন্ধ করে দিব বলে আমি তোমার কথা বলবো। পিতা পাঠশালায় যাইনি বলে তুমি বিরক্ত হয়ে আমাকে সন্ন্যাসীর সঙ্গে পাঠিয়ে দিচ্ছ মা। মা গো, আমি কথা দিচ্ছি মা, আর কোনোদিন তোমার কথা বাধ্য হবো না। গভীর জঙ্গলে খেলা খেলতে যাবো না মা। আমি পিতার পাঠশালায় যাবো, তবু তুমি আমায় বিদায় দিয়ে দিও না মা। বাবা তুমি যদি সন্ন্যাসীর সঙ্গে না যাস, তাহলে আমি সত্য ভ্রষ্ট হয়ে যাবো বাবা। তুই কি তোর মাকে সত্য ভ্রষ্ট করবি? খুবই বললো মা, এটা তো আমি ভেবে দেখিনি যে আমি যদি সন্ন্যাসীর সঙ্গে না যাই, আমার মা সত্য ভ্রষ্ট হবে না। খুবই তোমার তেমন ছেলে নয়, আমার জন্য আমার মা সত্য ভ্রষ্ট হবে। তাই কখনো হয় আমি যাবো মা, আমি সন্ন্যাসীর সঙ্গেই যাবো। সত্য পালন করবার জন্য রামচন্দ্র যেমন 14 বছর মরে গিয়েছিল, আজকে মাতৃ সত্য পালন করবার জন্য আমি কুবে হয়ে আমি সন্ন্যাসীর সঙ্গে যাবো মা। তবে কথা কি জানো, তোমার মতো আপন বলতে আমার কাছে আর কেউ থাকবে না। এই জগতে মায়ের দিয়ে আপনার কেউ নেই। মাসি বলো, পিসি বলো, ভাই বলো, বন্ধু বলো, মা গো, তুমি সবের থেকে আপন।